জয় মা বলে জয় গুরু। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 জুন মাস কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠী গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর দেরিকে না করে শুরুতেই বলবো যারা সিংহ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 5 নম্বর হাউসটি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি 11th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে, সাথে শনির দৃষ্টিও রয়েছে। তো সুতরাং বলা ভালো যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এবং তিনি নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছেন। পড়াশোনার জন্য ভালো, যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তার কারণ হচ্ছে শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, শনিদেব দৃষ্টি দিচ্ছেন। পড়াশোনায় উন্নতি হবে এবং যে কোনো পরীক্ষার জন্য আপনারা সফলতা পাবেন। শনিদেব ডিসিপ্লিনের কারক, কর্মের কারক এবং দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক। তো সুতরাং এই মাসটা আপনাদের বেশ ভালো যাবে। যারা পড়াশোনায় মনোযোগী তাদের উদ্দেশ্যে বলবো, ছোট যারা রয়েছে, যারা মাধ্যমিকের পরের লেভেলে, যারা হায়ার এডুকেশনে রয়েছেন, সকলের উদ্দেশ্যেই যে আপনাদের এই মাসটা ভালো যাচ্ছে পড়াশোনার জন্য। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষী নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে, উচ্চশিক্ষাতেও আপনারা সফলতা পাবেন। এবং আপনাদের 15 তারিখের পর সময়টা বিশেষ করে পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তার সাথে যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য বিশেষভাবে ভালো। সূর্য এবং বুধ এসে যাবে দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের 11th হাউসের সাকসেসের জায়গায় এবং 5 নম্বর হাউসে দৃষ্টি দেবেন। সরকারি পরীক্ষার জন্য কিন্তু বিশেষভাবে ভালো। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো সুতরাং আপনারাও বুঝতে পারছেন যে আপনাদের জন্য কিন্তু এই মাসটা ভালো যেতে চলেছে। তবে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারবেন, একে অপরকে সাহায্য করবেন। ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো মনোমালিন্য হলেও সেগুলো কিন্তু এড়িয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে সূর্যের পরিবর্তন হবে 15 তারিখের পর, একটু ইগোর সমস্যা হতে পারে এবং শুক্রদেব প্রেম ভালোবাসার কারক, রোম্যান্সের কারক, সে কিন্তু মেষ রাশিতে রয়েছে। সেটা মেষ রাশিটা শুক্রদেবের ভালো স্থান নয়, যার জন্যে কখনো কখনো কিন্তু একটু রোম্যান্টিকতায় একটু সমস্যা হতে পারে, বা আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসছে বা আপনারা একটা রিলেশন রয়েছেন তার মধ্যেও মনে হচ্ছে আপনার বা আপনার পার্টনারের অন্য কোনো রিলেশনে যাচ্ছেন, এরকম কিছু হতে পারে। নিজেদের মধ্যে সমস্যা হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাছাড়া আপনাদের আশা প্রত্যাশা বৃদ্ধি পাবে, বোঝাপড়া উন্নত হবে এবং ঘোরাফেরা আনন্দ হুল্লোড়ও থাকছে। মোটের ওপর আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের ওই মাসটা বেশ ভালো যাবে এবং আপনাদের যারা সন্তান রয়েছে তাদেরও কিন্তু মোটের উপর মাসটা ভালো যাচ্ছে। তবে 15 তারিখের পর সন্তান একটু অবাধ্য হতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবারের প্রথম সপ্তাহটা একটু সমস্যা হতে পারে। পরিবারের যারা গুরুজন রয়েছে, বয়স্ক সদস্য রয়েছে, তাদের সঙ্গে মতান্তর, মনে একটা চাপা রাগ থাকতে পারে, সদস্যের সঙ্গে একটু মতান্তর হতে পারে। প্রথম সপ্তাহে এই প্রভাবটা থাকবে। মঙ্গল রয়েছে নিচস্থ আপনাদের 4 নম্বর হাউসের অধিপতি। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবারের জন্য আপনারা কিছু করতে পারবেন, পরিবারের দায়িত্ব কর্তব্য বাড়বে, আপনাদের কর্মব্যস্ততা বাড়বে। তো মোটের ওপর ভালো থাকছে দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবার নিয়ে আপনাদের ফলাফল। শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। আপনাদের যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে হাউসের অধিপতি শনি, সে কিন্তু 8ম হাউসে গেছে এবং কুম্ভ রাশিতে রাহু আছে। রাহু কুম্ভ রাশিতে খুব বিশেষ খারাপ ফল দেয় না। তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে 7 নম্বর হাউসে। এবার যেমন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছেন তেমন আবার রাহু রয়েছে। তারপর আপনাদের যে হাউসের অধিপতি শনি 8ম হাউসে গেছেন। তো সুতরাং মিশ্র ফলাফল কিন্তু থাকছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা পুরনো কথা টেনে নিয়ে এসে মনোমালিন্য, মতান্তর, এগুলো কারো কারো ক্ষেত্রে থাকতে পারে বা কারো কারো ক্ষেত্রে আপনাদের বোঝাপড়া উন্নত হবে। স্বামী স্ত্রীর একটা সম্পর্কে ব্যালেন্স থাকবে, কিন্তু আপনাদের যে পার্টনার রয়েছে তার শারীরিক টুকটাক সমস্যা হতে পারে। তো নিজেদের সম্পর্ক উন্নত করুন, নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আপনাদের কাজের জায়গায় মোটামুটি একটা মিশ্র ফলাফল থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে
ভুল বোঝাবুঝি মতান্তর হতে পারে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। নিজেদের বোঝাপড়া দেখুন, তখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে। হঠাৎই সিদ্ধান্ত নেবেন না, হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, বা ধৈর্য কম করবেন না, এগুলো রাহুর প্রভাবে হতে পারে। বা হঠাৎ সিদ্ধান্ত নিলে হঠাৎ কোনো লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের লগ্নের রাশির অধিপতি অষ্টম হাউসে গেছে, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এবার বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 10 নম্বর হাউসে সূর্য বুধ রয়েছে, শনির দৃষ্টি রয়েছে। শনি কর্মের দেবতা, কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, এবং তার সঙ্গে সূর্য বুধ রয়েছে, এবং বুধ আবার 11th হাউসে চলে যাবে প্রথম সপ্তাহের পর। সূর্য যাবে 15 তারিখে। তো সেই 11th হাউস সাকসেসের জায়গায় লাভভাবে আবার দেখব বৃহস্পতি অবস্থান করছে। তো বলবো যে কর্মের জায়গাটায় মোটের ওপর কিন্তু ভালো, সাকসেসের জায়গাটায়, সফলতার জায়গাটায় মোটের ওপর এই মাসটা ভালো। তো কর্ম করবেন, পরিশ্রম করবেন, তার ভিত্তিতে কিন্তু ফলাফল পাবেন। শনিদেবের দৃষ্টি রয়েছে কর্মে, ন্যায় দেবতা, কর্মের দেবতা। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রথম সপ্তাহটা মোটের ওপর ভালো, দ্বিতীয় সপ্তাহটাও ভালো। বুধ ব্যবসার কারক, 10 নম্বর আছে কর্মস্থানে, তারপরে আবার 11th হাউসে যাবে। তবে ওভারঅল আপনাদের একটা বড় কোনো কাজ করতে গেলে, কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে, বড় কিছু শুরু করলেন, নতুন কিছু বা পার্টনারশিপে কিছু শুরু করছেন, তার জন্য একটা মনের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, একটা এনার্জি, সেটা কিন্তু প্রথম সপ্তাহে ডিস্টার্ব হতে পারে। মনে একটা বড় কোনো কাজ করতে গেলে ভয় ভয় লাগা বা আত্মবিশ্বাসের অভাব হওয়া, এগুলো থাকছে প্রথম সপ্তাহে। মঙ্গল যেই নিচস্থ অবস্থা থেকে দ্বিতীয় সপ্তাহে সরে যাবে, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো। ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সকলের উদ্দেশ্যে বলবো, দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের সময়টা এই মাসে ভালো যাচ্ছে, এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বাড়বে। আপনাদের কিন্তু 15 তারিখের পর রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য ভালো। 15 তারিখের পর যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, কোনো সরকারি কাজ আটকে রয়েছে, আইনি জটিলতা বা যে কোনো ডকুমেন্টারি জিনিস আটকে রয়েছে, সেগুলো কিন্তু 15 তারিখের পর সফলতা পাবেন আপনারা। বাকি দ্বিতীয় সপ্তাহ থেকে মোটের উপর টাকার ফ্লোইং ভালো থাকবে, এবং আপনাদের কিন্তু রোজগারের জায়গাটা মোটের উপর ভালো থাকছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা নতুন কিছু শুরু করা দ্বিতীয় সপ্তাহের পর করতে পারেন। তবে যারা পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দেবেন বা হঠাৎ সিদ্ধান্ত নেবেন, তাদের সমস্যা হতে পারে। কারণ শুক্রদেব কিন্তু ভাগ্যস্থানে রয়েছে। শুক্রদেব আপনাদের কিন্তু ভাগ্যস্থানে রয়েছে, এবং এই ভাগ্যস্থানটি 9 নম্বর জায়গাটি কিন্তু মেসে শুক্র খুব একটা ভালো বলা যাচ্ছে না। তাই আপনাদের যারা বিশেষ করে শেয়ার মার্কেট, লটারিতে ট্রাই করেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের খুব বিশেষ ভালো ফলাফল এই মাসে বলা যাচ্ছে না 28 তারিখ পর্যন্ত। এবং বাকি সকলদের জন্য বলবো যে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য কম করবেন না, এবং যা হবে দেখা যাবে, ভাগ্যের উপর ছেড়ে দিয়ে এরকম কোনো মেন্টালিটি নিয়ে কাজ করলে তখন তাহলে সমস্যা হতে পারে। তাছাড়া পরিশ্রম প্রয়াস করুন। দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি যারা করেন, রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, সকলের জন্য সময়টা ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো, 8 নম্বরে শনিদেব রয়েছে। এই শনিদেব আবার 6 নম্বরেরও অধিপতি। তো সুতরাং 6-8-এর কানেকশান হয়ে গেল। তার সাথে মঙ্গল বিশেষ করে প্রথম সপ্তাহে 12 নম্বর হাউসে রয়েছে। এই প্রথম সপ্তাহে বিদেশজনিত কোনো কাজ, দূরস্থানে যাওয়া, দূরে কোথাও ট্রাভেলিংয়েও কিন্তু টুকটাক সমস্যা হতে পারে। এবং মাথা যন্ত্রণা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো সমস্যা, এগুলো থাকছে প্রথম সপ্তাহে। বিশেষ করে চোখ জ্বালা করা, মাথা যন্ত্রণা করা, কোমরের নিচের অংশে ছোটোখাটো চোট আঘাত লাগা, কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা, এই সমস্ত সমস্যা কিন্তু থাকতে পারে। প্রতিকার নিয়ে বলবো, সিংহ রাশির জাতক বা জাতিকারা, আপনাদের রাশিটি একটু অগ্নিকারক রাশি। আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার করগুণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিট করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে, এটা সাহায্য করতে পারেন। তো আসছে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।